প্রিয় টাঙ্গাইলবাসী, আজকে আপনাদের এখানে সারা জীবন বাংলাদেশ জন্মের ইতিহাসে যে ভূমি রচিত, সেই বাংলাদেশের জন্মের ভূমির ইতিহাসের সাথে টাঙ্গাইলবাসী জড়িত। সেই টাঙ্গাইলবাসীকে নতুন বাংলাদেশ জন্ম দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পালন করা হয়েছে। সেই নেতৃবৃন্দ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আচ্ছা, আপনারা এই যে পোস্টার ব্যানারগুলো একটু নিচে নামাতে হবে। পোস্টার ব্যানারগুলো নিচে নামাতে হবে, একদম সব পোস্টার নিচে নামবে, সব পোস্টার ব্যানারগুলো নিচে নামবে। প্রিয় টাঙ্গাইলবাসী, আমরা শুনেছি টাঙ্গাইলে চমচম। প্রিয় টাঙ্গাইলবাসী, আপনাদের এই মাটিতে শুয়ে আছে মজলুম জননেতা মাওলানা ভাসানী। গতকালকে রাতে আমরা মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেছি, ওনার দরবারে উপস্থিত হয়েছিলাম। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কথা বলেছি এবং আজকে টাঙ্গাইলের শহরের প্রাণকেন্দ্রে আমরা গত বছর জুলাই অভ্যুত্থানে যারা সহযুক্তরা একসাথে রাজপথে লড়াই করেছিলাম, আজকে আপনাদের টাঙ্গাইলের দরবারে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়েছি এবং উপস্থিত হয়েছি। প্রিয় টাঙ্গাইলবাসী, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন গণ অভ্যুত্থানের নায়ক জনাব সার্জি সালাম, উপস্থিত হয়েছেন গণ অভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহ, উপস্থিত হয়েছেন গণ অভ্যুত্থানের নায়ক এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। প্রিয় টাঙ্গাইলবাসী, আর অপেক্ষা নয়, এখনই আমরা আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রিয় টাঙ্গাইলবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের প্রিয় সন্তান, টাঙ্গাইল জেলার গর্ব, আমাদের টাঙ্গাইলের প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল। মাসুদুর রহমান রাসেল। সংগ্রামী টাঙ্গাইলবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিপ্লবীদের শহর মাওলানা ভাসানীর শহরে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন, ঢাকার পরে আমাদের এই টাঙ্গাইলে গত জুলাইয়ে আমরা সর্বোচ্চ বৃহৎ আন্দোলন সংগঠিত করেছি। এই আন্দোলনে আমার টাঙ্গাইল জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। এই বিপ্লবী অংশগ্রহণকারী সকল সহযোদ্ধাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। 2024-এর গণ অভ্যুত্থানে যে সকল সহযোদ্ধা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করছি। আমাদের টাঙ্গাইলের 9 জন শহীদ সহযোদ্ধাকে আমরা স্মরণ করছি। টাঙ্গাইলে আন্দোলন সংগঠিত হওয়ার সময় আমার যে সকল সহযোদ্ধা আন্দোলনের মাঠে আহত হয়েছে তাদের আমি স্মরণ করছি। বিশেষ করে এই 5 তারিখে টাঙ্গাইলে আমাদের ছোট ভাই মারুফ শহীদ হয়েছিল। মারুফকে বিপ্লবী সংগ্রামী টাঙ্গাইলবাসী, আপনাদের আজকের উপস্থিতির জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি টাঙ্গাইল জেলা আপনাদের পাশে থাকবো। বিপ্লবী উপস্থিতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ
আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রাসেল। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ রাসেল ভাইকে। প্রিয় টাঙ্গাইলবাসী এবং দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশের এক জায়গায় আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে হামলা হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কোন জনগণের উপর যে কোনো হামলাকে আমরা বিরোধিতা করি এবং আমরা ধিক্কার জানাচ্ছি যারা এই ধরনের হামলাকে বৈধতা দিচ্ছে এবং হামলা করে যাচ্ছে। প্রিয় টাঙ্গাইলবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম। প্রিয় টাঙ্গাইলবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের উপস্থিতি দেখে অত্যন্ত ভালো লাগছে, কারণ এত বড় সমাবেশ আমি এই যে 30 দিন আমরাই মনে হয় যে টাঙ্গাইলে সর্বোচ্চ শ্রেষ্ঠ। বক্তব্য দেওয়ার কিছু নাই, শুধু এটুকুই বলবো, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেই আকাঙ্ক্ষা যেন আমরা ধরে রাখতে পারি। আপনারা সেই জন্য আমাদের পাশে থাকবেন এবং সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ টাঙ্গাইলের কৃতি সংগ্রাম সাইফুল ইসলাম। প্রিয় টাঙ্গাইলবাসী, টাঙ্গাইল সদরের আপনাদের প্রিয় সন্তান নাগরপুর বেলদুয়ার কৃতি সন্তান, আপনাদের টাঙ্গাইল জেলার গর্ব, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মেজর সালাউদ্দিন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মেজর সালাউদ্দিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী টাঙ্গাইলবাসী, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনারা যেই পরিমাণের উপস্থিতি আজকে এখানে আপনারা দেখিয়েছেন, অনেক অনেক জেলার চেয়ে এটা অনেক পরিমাণে বেশি। তো আপনারা প্রমাণ করে দিয়েছেন টাঙ্গাইলবাসী রত্ন চিনতে কখনো ভুল করে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই টাঙ্গাইলের কৃতি সন্তান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার জীবদ্দশায় বলে গিয়েছিলেন, ভারত আমাদের চির শত্রু। এইটা যে প্রজন্ম বুঝতে পারবে, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। গর্বের সহিত বলতে হচ্ছে, বাংলাদেশ জাতি, বাংলাদেশিরা জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের খুঁজে পেয়েছে। আমরা গর্বিত, সেই শ্রেষ্ঠ সন্তানরা আজ এই টাঙ্গাইলের মাটিতে পা রেখেছেন। আমরা গর্বিত। আমরা তাদের জন্য জোরে একটা করতালি দিতে চাই। সংগ্রামী সহযোদ্ধারা, বীর টাঙ্গাইলবাসী যেখানে দাঁড়িয়ে কথা বলছে, এই নিরানব্বই জুলাই গণঅভ্যুত্থানের একটি বড় সূতিকাগার বাংলাদেশ, সমগ্র বাংলাদেশের মধ্যে। তো আমি বক্তব্য বেশি কথা বলবো না, নিজেরা আমরা জেলায় অনেক কথা বলতে পারবো, অনেক বক্তব্য দিতে পারবো। আজকে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা শুনতে চাই এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের দিক নির্দেশনা মেনে সেইভাবে টাঙ্গাইলের রাজনীতিকে সাজাতে চাই। ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়তে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে তাদের হাতকে শক্তিশালী করতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় টাঙ্গাইলবাসী, আমাদের স্কুলের অসংখ্য ভাই বোন এখানে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ, ওনাদের মাঝখানে ওনারা দাঁড়িয়েছে আমাদের স্কুলের বোনরা,
ওনাদেরকে একটু সামনে জায়গা করে দিবেন বা এই জায়গায় ছায়া একটু জায়গা করে দিবেন। আপনারা ওনাদের যারা আমাদের পুরুষ ভাইরা রয়েছে আমাদের একটু কর্ডন করে ওনাদের নিরাপত্তা দিবেন এবং ওনাদেরকে একটু সামনে জায়গা করে দিবেন। প্রিয় টাঙ্গাইলবাসী, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে সংগঠিত করার ক্ষেত্রে গত 1 দশক ধরে বাংলাদেশের মজলুম জনগণের পক্ষে যিনি প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন, বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর, টাঙ্গাইলের কৃতি সন্তান, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক অলিক মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত টাঙ্গাইলের আজকের এই পথসভার যারা উপস্থিত হয়েছেন সবাইকে সালাম, নমস্কার, আদাব। আজকের এই টাঙ্গাইল জেলায় জুলাই বিপ্লবের যে মহানায়করা আজকে আমাদের এই টাঙ্গাইলের মাটিতে পাড়া দিয়েছেন, পা রেখেছেন, সেজন্য টাঙ্গাইলবাসী আজকে অনেক গর্বিত। আজকে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতির বাংলাদেশ। এদেশের সকলের সমান মর্যাদা নিয়েই বাংলাদেশে বসবাস করার অধিকার রয়েছে। সে জায়গা থেকে বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম সবাই মিলে আমরা এই টাঙ্গাইলের মাটিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি। আমরা মনে করি আমরা টাঙ্গাইলবাসী, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই টাঙ্গাইল জেলায় অন্তত পক্ষে কোনো ফ্যাসিস্ট কিংবা কোন স্বৈরাচারকে আমরা প্রশ্রয় দিব না। মনে রাখতে হবে এই দেশটা আমাদের সকলে যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যতক্ষণ পর্যন্ত না সেই ফ্যাসিস্টদের, সেই স্বৈরাচারদের, সেই খুনিদেরকে বাংলার মাটিতে বিচার না হবে এবং যতক্ষণ পর্যন্ত না যে বাংলাদেশের 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, যে আমূল একটা সংস্কার না হবে, ততক্ষণ পর্যন্ত টাঙ্গাইলের রাজপথে টাঙ্গাইলের ছাত্র জনতা মাঠে থাকবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে। সুতরাং আমরা টাঙ্গাইলবাসী পক্ষ থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় কমিটির আরো অন্যান্য সদস্য রয়েছেন, আপনাদের কাছে আহ্বান থাকবে, টাঙ্গাইলের মাটি রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সূতিকাগার একটি মাটি, কিন্তু এই টাঙ্গাইলের মাটি থেকে অনেক রাজনৈতিক নেতাকর্মী জন্ম হয়েছে, টাঙ্গাইলে সেরকম উন্নয়ন আমরা দেখতে পাই নাই। সুতরাং আমরা মনে করি যে আগামী দিনে আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখছি, যে আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছি, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, এই টাঙ্গাইলবাসীর স্বপ্ন পূরণ করার জন্য আমি মনে করি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আগামীতে এই টাঙ্গাইলকে পরিবর্তনের একটা দিক নির্দেশনা দেবেন এবং সেই পরিবর্তনের জায়গায় নিয়ে আসবেন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদেরকে এই রোদ্রের মধ্যেও উপস্থিত হওয়ার জন্য, এবং অনেকেই আরো আসতেছেন রাস্তায়, যানজটের কারণে অনেকে আসতে পারছেন না, আপনারা ওনাদেরকে সাইড দিয়ে হলেও আসার সুযোগ দিবেন, আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শোনার সুযোগ দিবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় টাঙ্গাইলবাসী, এই নিরালা মোড়ের অনেক ব্যবসায়ী ভাইয়েরা